প্যারা দেওয়ার আরেকটা ফোন রেডমি নোট 8 দেখতে পাচ্ছেন। বেজমেন আন্দোন বেজমেন নাই এখানে। একজন টেকনিশিয়ান বাই দেখছে আর আমার কাছে পাঠিয়েছে শেষ পর্যায়ে, যা বলছে যে আমি এসডিআর এটা চেঞ্জ করছি বা রিভল করছি, জানি না কতটুকু রিভল করছে আমার চেঞ্জ করছে। আমি তবু একটা এসডিআর লাগাবো। অনেক সময় দেখা গেছে এই যে প্রথম অবস্থায় যদি ইনটেক কাস্টমার নিয়ে আসে, আমরা তখন এসডিআর একটা রিভল করে তাহলে হয়ে যায়। রিভল করার পরে যেন হয় এটা সিপুর থেকে লাইনটা কেটে দেয়। যখন একটু হিট খায় তখন লাইনটা আবার ঠিক আছে আবেগ আসে। আমি আগে চেক করছি লাইনগুলো যে এখানে শর্ট কোনো লিকেজ শর্ট বা কোনো কিছু শর্ট আসেনি, জিআর ভ্যালু ঠিকঠাক আসেনি, এগুলো চেক করে এরপর একটা সেট আপ দিলাম, লাগিয়ে দেখবো যে এটা পাই কিনা না। আর কথা হইলে যা সম্ভবত এটা সিপিউ থেকে হয়, এটা বেশিরভাগ আমরা অনেক সময় তো না বুঝে যে এসডিআর চেঞ্জ করি। প্রথম অবস্থা 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলে, তারপরে যখন নর্মালি হয়ে যায় টেম্পারেচার, তখন দেখা গেছে লেয়ার থেকে লাইনটা ছেড়ে দিছে, সিপুর থেকে যে ভিতরে যে লাইন আছে লাইনটা ছেড়ে দিছে। আমি তবুও দেখবো যে সিপুটা রিবল করে আসলে এটা কি লেয়ারের সমস্যা না সিপুর থেকে সমস্যা, সিপু যে ডাই হয়ে যায় ডায়ের জন্য না এমনিতেই। দেখবো সিপিউ রিবল করে আর এটা সিপিউ একবার নিখুঁতভাবে কাজ করবেন একবারে পাশে। সিপিউ কুলার একমাত্র পদ্ধতি হচ্ছে যে প্রথম অবস্থায় 260 দিবেন হিট, তারপর দিবেন আস্তে আস্তে গরম হবে মাদারবোর্ড। এখানে তো মনে করেন 1 মিনিটের মতো কাটা লাগবে, এক 1 মিনিটের মতো যাবে, তখন আপনি 350 দিতে পারেন। তারপর যখন তুলবেন, তোলার সময় আপনি 370 দিয়ে এক চান্স এটা সিলেক্ট করা থাকে 1 2 3 এখানে দিয়ে এক চান্সে তুলবেন, দেখবেন কি সুন্দরভাবে উঠবে, কোনো একটা বল উঠবে না, একবারে নিখুঁতভাবে হবে। যে কাজের যে আগ্রহ এটা দেখতে পারবেন যে সুন্দরভাবে যদি হয় আপনারও মনে একটা এক চান্সে যদি হয় আপনারও অনেক খুশি লাগবে যে আসলে এই কাজটা হয়ে গেল। আর এক চান্সে যদি না হয় 2 বার 3 বার 4 বার করবেন তখন এবার মাথা ঠিক থাকতো না, একটা লইয়ে যদি সারাদিন জায়গা তাহলে বাদ বাকি কেউ হবে না। এই কাজে যে ভিডিও করছি আমি আমার এক্স উপরে করছি, আমার এটা OnePlus 9R, এটা যেভাবে হিট হয় যেভাবে গরম হয় আমার সিকিউরেবল করা লাগবে কয়েকদিন পরে। এই ফোনের এবার কুলিং ফ্যান লাগিয়ে আমি ভিডিও করছি, চার্জ লাগালে চার্জ ছিল না, 3% না 4% চার্জ ছিল, চার্জ লাগানো অবস্থায় আমি ভিডিও করছি। আর অবস্থা না একবার মনে হয় 56 57 টেম্পারেচার গরম ছিল আমার এটা ফোনে। আমি সম্ভবত সিকিউরেবল করা লাগবে কয়েকদিনের ভিতরে। প্লেটটা নিয়ে আসছি, প্লেট আছে আমার কাছে, এটা যদি সিকিউরেবল করি তাহলে আপনার তো অবশ্যই জানবেন না কেমনে। আমার নিজেরই তো ফোন, এটা দিয়ে ভিডিও করি, আরেকটা ভিডিও যে করব এটা তো ভালো ক্যামেরা হয় না, এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, সবকিছুই এই সুন্দর লাগছে। ভিডিওগুলো অনেক সুন্দর হয়, মানে এই যদি আমি কালার মিলাই, অনেক সময় আমি কালার মিলাই না, আমি নর্মালি দেয়া দেয়, নর্মালি দিলে অনেক সুন্দরই লাগে। আর কালার দিলে কয়েকদিন পরে দেখছি আমি কালারটা অ্যাকুরেট থাকে না, এই জন্য অনেক ডিসপ্লে ক্রাউন ডিসপ্লে এগুলো অ্যাকুরেট ভিডিও দেওয়া যায় না। আর সুপার এমোলেড যদি হয় তাহলে অ্যাডজাস্টিং দেয়, যেভাবে আমি ভিডিও করি এভাবে অন্য ফোনে আবার দেখতে পারে সবাই। ধন্যবাদ।